সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে সকালে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে গিয়ে দেখলাম সূরা বাকারার 199 নম্বর আয়াত, 200 নম্বর আয়াত, 201 ও 202 নম্বর আয়াত তেলাওয়াত শেষে মনে করলাম যে এ কথাগুলো মানুষের মাঝে পৌঁছানো দরকার। তাই আমার ক্ষুদ্র জ্ঞানের পরিসরে আমি আপনাদের সামনে এই আয়াতগুলোর অর্থ সহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা একটু মন দিয়ে সবাই শুনবেন। 199 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লোকেরা যেভাবে প্রত্যাবর্তন করে তোমরাও সেভাবে প্রত্যাবর্তন করো। আল্লাহর নিকট ক্ষমা চাও, বস্তুত আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। 200 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অতঃপর যখন হজের অনুষ্ঠানাদি সমাপ্ত করবে তখন আল্লাহকে স্মরণ করো, যেমন তোমরা স্বীয় পুত্র পুরুষকে স্মরণ করতে অথবা তদপেক্ষা অধিক স্মরণ করো। মানুষের মধ্যে যারা বলে, হে রব, দুনিয়াতে আমাদেরকে দাও, বস্তুত আখিরাতে তাদের জন্য কোনো অংশ নেই। আর তাদের মধ্যে থেকে যারা বলে, হে আমাদের রব, আমাদের দুনিয়াতে ও আখিরাতে কল্যাণ দান করো এবং অগ্নির শাস্তি থেকে রক্ষা করো। তারা যা অর্জন করেছে তার প্রাপ্ত অংশ তাদেরই, আল্লাহ হিসাব গ্রহণে তৎপর। একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রুগ্ন ব্যক্তিকে দেখতে গেলেন। সে ব্যক্তি এমন অবস্থায় ছিল, একেবারে কঙ্কাল হাড্ডিসার হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আল্লাহর কাছে কোনো প্রার্থনা করেছ? তিনি বললেন, হ্যাঁ, প্রার্থনা করেছি। আমি এই প্রার্থনা করেছিলাম, হে আল্লাহ, আপনি পরকালে আমাকে যে শাস্তি দেবেন সেই শাস্তি আমাকে দুনিয়াতে ভোগ করিয়ে নিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে বললেন, সুবহানাল্লাহ, কারো কি যন্ত্রণাদায়ক শাস্তি সহ্য করার ক্ষমতা আছে? এখন তুমি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার এই দোয়াটি পড়তে থাকো। রুগ্ন ব্যক্তি তখন থেকে এই দোয়া পড়তে থাকে এবং মহান আল্লাহ তাকে আরোগ্য দান করেন। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে শান্তি দান করুক এবং দোজকের ভয়াবহ অগ্নি হতে আমাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করুন। আমরা সবাই সবার জন্য দোয়া করব এবং সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিন।